لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। সাফা মারওয়া মক্কায় অবস্থিত প্রসিদ্ধ দুটি পাহাড়ের নাম। হজ ও উমরার অংশ হিসেবে এই দুই পাহাড়ের মাঝে হাজিরা 7 বার ওঠানামা করেন, যাকে সাই বলা হয়। সাফা মারওয়ার নাম নিলেই হযরত ইব্রাহিম, তার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইল আলাইহিমুসসালামের নামগুলো চলে আসে। পাহাড় দুটিকে কেন্দ্র করে এই নামগুলো একই সুতায় গাঁথা। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনাগুলোর মধ্যে অন্যতম। পাহাড় এখানে দেখা যাচ্ছে। এই দুই পাহাড় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্গত। অতএব যে ব্যক্তি এই গৃহে হজ অথবা উমরা পালন করে তার জন্য এই দুই পাহাড়ে প্রদক্ষিণ করা দোষণীয় নয়, এবং কোনো ব্যক্তি স্বেচ্ছায় সৎ কাজ করলে আল্লাহ গুণগ্রাহী ও সর্বজ্ঞাত। সাফা মারওয়ার ইতিহাস। চারপাশে শুধু মরুভূমি, বালুর এই বিশাল সাগরে কোথাও কোনো মানুষের আনাগোনা নেই। সে সময় আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইলকে সেখানে রেখে আসেন। তখন স্ত্রী ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের কার কাছে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহর কাছে। তখন হাজেরা আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। হাজেরা আলাইহিসসালামের কাছে অল্প কিছু খাবার ও পানি ছিল। যখন খাবার ও পানি শেষ হলো, কাঠফাটা রোদ, উত্তপ্ত বালুকণা আর তৃষ্ণার্ত ইসমাইলকে দেখে হাজেরা আলাইহিসসালাম বেকুল হয়ে যান। শিশুপুত্রের তৃষ্ণা নিবারণে তিনি দিকবিদিক ছুটে বেড়ান। পিপাসায় কাতর ইসমাইলের জন্য এক ফোঁটা পানি কোথাও নেই। এমন পরিস্থিতিতে কি করবেন হাজেরা আলাইহিসসালাম? অস্থির হয়ে তিনি ছুটে চলেন পাহাড়ের দিকে। একবার